নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করে ছাত্রদলের নাজমুল ইসলাম জিকু। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ। শুক্রবার বাদ আচর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মামুন হোসেন সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ছাত্রদলের নাজমুল ইসলাম জিকুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম জিকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূলনীতি ধারণ করে ১৯৭৯ সালে পহেলা জানুয়ারিতে ছাত্রদল গঠন করা হয়। এর ধারাবাহিকতায় ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও ছাত্রদল সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একইভাবে আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক, কেন্দ্রীয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নোয়াখালী সুবর্ণচরের কৃতি সন্তান, নোয়াখালীর গর্ব, ছাত্রসমাজের স্মার্ট আইডল বিপ্লবী সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অনুপ্রেরণায় ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই আগস্ট মাসে সংগঠিত গণহত্যায় জাতির যে বীর সন্তানেরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে দোয়ার আয়োজন ও কবর জিয়ারত করেছি এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছি এবং সকল শোকাহত পরিবারদেরকে সমবেদনা জানাই। তিনি আরও বলেন, আমি নোয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের আগামীর সকল সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। দলের পক্ষ থেকে আমি অসহায় পরিবার সহ শহীদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। এই সময় এলাকাবাসী জানান, ছাত্রদলের ত্যাগী কর্মী মোহাম্মদ নাজমুল ইসলাম জিকু ভাই, তিনি সব সময় মানুষদের সুখে দুঃখে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা করি। ভর্তি চলছে পল্লী চিকিৎসক কোর্সে ভর্তি চলছে, তাই আর দেরি না করে আজই যোগাযোগ। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।